কিছুদিন আগে নার্সারিতে গিয়ে নার্সারি কাকুর কাছে নিয়েছিলাম দুটো পিঙ্ক জবার ডাল। তো ওই কাকুটা বলেছিল যে হবে না, ডাল লাগালে এরকম হবে না। আমি বলছিলাম দাও তো। তো তারপর দেখো কি সুন্দর সুন্দর পাতা বেরিয়েছে, আর ওইটাতে একটা শিকড়ও বেরিয়েছে, মানে উপর থেকে দেখা যাচ্ছে। ভেতরে কতটা কি হয়েছে তা তো জানি না, কিন্তু এটাতে অত পাতা হয়নি আর এটাতে হয়েছে অনেকটা। তো এটাকে আমি এখন রিপোর্ট করব। তো চলো, প্রথমে আমি আমার ভাঙা একটা লক্ষ্মীর ভাঁড়ের টুকরো ছিল ওগুলো দিয়ে দিয়েছি, আর অবশ্যই ফুটো করে নিয়েছি, আগে ফুটোর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটাতে দেখা যাক শেকড় বেরিয়েছে কি না। এটাতে কিন্তু অত শেকড় বের হয়নি, দেখো তোমরা ক্যামেরাতে আসছে কিনা জানি না, কিন্তু মানে একটা দুটো দেখা যাচ্ছে শেকড় বেরিয়েছে, অত কিন্তু বের হয়নি। তো এটা যেরকম ছিল আমি সেরকমই আবার আগের মতোই মাটিতে পুঁতে দেব, ঠিক আছে। তো এটাতে আবার পরে হলে হবে, দেখা যাবে। তো দেখো আমি এইভাবে পুঁতে দিয়েছি, আর এইটা থেকে দেখা যায় কিনা চলো দেখা যাক। আর আমি তো এইবার রিস্ক নিচ্ছি না, একটু মাটি সহকারেই তুলছি, ঠিক আছে। দেখো গোড়ার দিকে কিন্তু হয়নি শেকড়, আর একটু গোড়ার ওপর দিকে শেকড় কিন্তু হয়েছে, কয়েকটা শেকড় হয়েছে। তো এটাকে লাগিয়ে দেব, জানি না মানে গাছটা বাঁচবে কি মরবে। তো দেখা যাক, যাই হোক, যেটা ভাগ্যে আছে সেটাই হবে। তো আমি দেখো লাগিয়ে নিয়েছি, গোড়ার দিকটা ভালো করে লাগিয়ে নিয়েছি গোড়াটা। তারপর ভালো করে একটু সাইড দিয়ে চেপে চেপে দেব। আর মাটি বলতে আমি কিন্তু মানে বেলে মাটি নিয়েছি, ঝুরঝুরে বেলে মাটি। তারপর কিন্তু আমি জল দিয়ে দেব, আর তারপরেই কাজ আমার একদম শেষ হয়ে যাবে। তোমরা এই বর্ষাতে কারা কারা ডাল থেকে চারা তৈরি করলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই বর্ষাটাই কিন্তু সুযোগ, মানে তাড়াতাড়ি ডাল থেকে চারা করার। তো তোমরা যারা যারা ভাবছো ডাল থেকে চারা করবে, তারা তারা অবশ্যই এখনই করে ফেলো, এই বর্ষাতে খুব ভালো হয়।